আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিহি মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়ানি ইউহাফিদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউমাজ্জিসানিহি। তো আমার একটা নির্ধারিত বিষয় ছিল, অত্যন্ত স্বল্প সময়ে আমরা ইনশাআল্লাহ ছোট্ট করে আলোকপাত করব শিশু সাহিত্য সম্ভাবনা। তো প্রথমে আমরা শিশু সাহিত্য জিনিসটা যদি আমরা বুঝতে চাই, তো প্রথমে শিশু জিনিসটাকে বুঝতে হবে। আমরা তো অনেক সময় দেখা যায়, আমরা যারা পড়াই বা আমাদের সমাজে আমরা আমাদের যাদের বাচ্চা আছে, বাচ্চা যখন কোনো একটা কিছু বলে আমরা সেটাকে ডিসকারেজ করি, এই তুমি কি বলবা, তুমি কি বুঝবা। তো আসলে এইভাবেই করে আমরা আমাদের বাচ্চাদের সাথে ট্রিট করি। তো আসলে কি বিষয়টা এইভাবে করার মতোই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাচ্চাদের সাথে এইভাবে ট্রিট করতেন কিনা, এগুলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখে যাচ্ছি। একটা নমুনা পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আছে যে উমাইর নামে একটা ছোট বাচ্চা ছিল, আল্লাহ রসুল তাকে ডেকে বলেছেন উমাইর মা ফাআলান নুগাইর। আল্লাহ রসুল এটা এইভাবে না বলে মজা করে অন্য কিছু বলতে পারতেন, কিন্তু বাচ্চা যেহেতু ছন্দ ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে মিলিয়ে ছন্দে ছন্দে বাচ্চাকে প্রশ্ন করেছেন। তো আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর মানস গঠনে বাচ্চার মানসিকতা, বাচ্চার রুচি, বাচ্চার চাহিদা এবং চিন্তাকে গুরুত্ব দিয়েছেন। একজন লেখককে, আসলে বয়স্ক একজন মানুষ, উনি নিজেকে ছোটদের স্তরে নিয়ে আসা, কল্পনা করতে পারা, এটা অনেক কঠিন একটা কাজ। এই জন্য দেখা যায় আপনাকে বা আমাকে যদি কিছু একটা লিখতে বলা হয়, বলতে বলা হয়, আমরা অনেক কিছু বলতে পারবো, 1 ঘন্টা সময় কভার করবে না। কিন্তু যদি বাচ্চাদেরকে সামনে নিয়ে আপনি বাচ্চাদের কনসেন্ট্রেশন ব্রেক না হয় মতো করে তাদের মনোযোগ ধরে রেখে কথা বলতে বলা হয়, এখানেই কিন্তু আসল পরীক্ষাটা। যখন আমি আমার স্টুডেন্টদের, আমি আসলে গত বলতে গেলে 4-5 বছর ধরে বাচ্চাদের নিয়ে কাজ করছি, তো আমি এই জায়গা থেকে নিজেকে নিজে অ্যাসেস করি আর কি, নিজেকে নিজে পরীক্ষা করি যে আমি বাচ্চাদের মনোযোগটা কয় মিনিট ধরে রাখতে পারি। তো চেষ্টা করছি যে যেন আমার এই স্কিলটা ডেভেলপ করা যায়। তো বাচ্চাকে বাচ্চার মতো করে বোঝাতে হয়। বাচ্চা আপনাকে প্রশ্ন করবে, বাবা এটা কি, উস্তাদ এটা কি, ওটা কি। এই যে প্রশ্ন করার যে একটা চিন্তা, এই চিন্তাটা যেন আমরা বন্ধ না করে দিই। এই বন্ধ না হলেই তার কিন্তু কল্পনার শুরু হবে। সে কোনো একটা জিনিস জানে না, অজানা থেকে তারপর তাকে কল্পনা করা শেখাতে হবে। কল্পনা থেকে এর পরবর্তীতে গিয়ে আপনাকেই শেখাতে হবে কিভাবে পরিকল্পনা করতে হয়। এরপরে আসবে সৃষ্টি। তাহলে আমি যদি বলি আমার জায়গা থেকে 4টা জিনিসের কথা বলেছি। প্রথমে বাচ্চা জানবে না, অজানা থেকে সে জানার আগ্রহ তৈরি করবে। জানার আগ্রহ তৈরি করতে গেলে তাকে কল্পনা করতে হবে। কারণ কল্পনার পদ্ধতিটা কি হবে, আমরা কি কখনো ভেবেছি যে একটা জিনিসকে কিভাবে চিন্তা করতে হয়, চিন্তার শক্তিটা কি, চিন্তার পদ্ধতিটা কি? তো কল্পনাটা আমাকে শেখাতে হবে। এরপরে কল্পনা করার পরে তার কল্পনা এটা আসছে, আসার পরে তাকে পরিকল্পনা শেখাতে হবে। এরপরে গিয়ে সে এবার সৃষ্টির দিকে আগাবে। তো এই জন্য আমি আসলে এই বিষয়টা অগোছালোভাবে উপস্থাপন করছি। তো শিশু সাহিত্য জিনিসটা হচ্ছে এমন যে শিশুকে কেন্দ্র করে যা করা হয়, আপনি শিশুর অবস্থান অনুযায়ী তার শব্দ, সে কোন শব্দটা বুঝবে এবং তার রুচি এবং চাহিদাটা কী, ওই জায়গাগুলোতে বুঝে সেই অনুপাতে কোনো কিছু করা, তার জন্য যেই সাহিত্য সৃষ্টি করা হয় সেটাকে আসলে শিশু সাহিত্য বলা হয় আর কি। তো শিশু সাহিত্য যদি কেউ রচনা করতে যায়, আমি আমার জায়গা থেকে সাজেস্ট করতে পারি, এবং আমি কিছু পড়াশোনা করার পরে একটা জিনিস বুঝতে পেরেছি। 1 নাম্বার বিষয় হচ্ছে চাইল্ড সাইকোলজি বুঝতে হবে। আপনার বাচ্চার মানসিক অবস্থাটা বুঝতে হবে, চাইল্ড সাইকোলজি নিয়ে পড়তে হবে। নতুবা আসলে অনেক ইফেক্টিভ কিছু করা খুব বেশি সম্ভব হবে না। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যখন কোনো একটা বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে যাই, খুব বেশি মনোযোগের বিষয় হচ্ছে বাচ্চাকে আসলে আমি সঠিক পথে গাইড করছি কিনা, আমার লেখা থেকে, আমার বক্তব্য থেকে ভুল কোনো মেসেজ যাচ্ছে কিনা। একটা বাচ্চাকে যেমন আপনি চাইলে, সে হচ্ছে খামিরের মতো, চাইলে আমি সেটাকে নষ্ট করে বাসি করে ফেলে দিতে পারি, চাইলে সেটা দিয়ে অনেক দামি একটা নাস্তা বানাতে পারি। তো এই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে যে আমি আসলে কি জিনিসটা দিচ্ছি। শিশু সাহিত্যের ক্ষেত্রে আমি কিছু রিকমেন্ডেশন পেয়েছি যারা রচনা করেন ওনাদের জন্য। এর মধ্যে একটা বিষয় ওনারা গুরুত্ব দিয়েছেন যে সেখানে নাসিহার পরিমাণটা অনেক বেশি থাকবে না, কারণ নাসিহা শোনার জন্য তার উস্তাদ আছে, তার ভাইয়েরা আছে, প্যারেন্টস আছে, এরা বলবে। কিন্তু আপনি বই লিখেছেন বা আমি বই লিখছি, এইখানেও যদি সে শুধু একঘেয়েমিপূর্ণ নাসিহা পায়,
তাহলে এটা আসলে শিশু সাহিত্যের মনে হয় চাহিদাটা পূরণ করে না। তো কিন্তু বরং সেই জায়গায় কল্পনা থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, তাকে নতুন চিন্তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা থাকা উচিত। আর তো মনোবিজ্ঞানী যারা আছেন, চাইল্ড সাইকোলজিস্ট যারা আছেন, ওনারা শিশুদের বয়সকে দুইটা ভাগ করেছেন, 1 থেকে 14 পর্যন্ত। এর মধ্যে একটা হচ্ছে জন্মের পর থেকে 6 বছর, এটা একটা স্টেজ আছে। 6 থেকে 14 বছর, এটার আর একটা স্টেজ আছে। তো আমরা জানি না যে শিশু সাহিত্যের বয়সটা কত। শিশু সাহিত্যের বয়স কিন্তু শুনে আশ্চর্য হবে 6500 বছর, আমরা জানি না। তো এখন আমি রিসেন্টলি একটা বিষয় জানতে পেরেছি এবং এটা নিয়ে আমি চেষ্টা করছি আস্তে আস্তে করে বিষয়টা আরও নিয়ে আসার জন্য। পশ্চিমে এত পরিমাণে চাইল্ড লিটারেচার নামে একটা কোর্স আছে, আমাদের দেশে শিশু সাহিত্য নামে কোনো কোর্স কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা আমি জানি না। তো কেন এটা, কেন এটা এই জন্য যে আমি চাই যে আমার বাচ্চাটা ভালো মানুষ হোক। আপনি চান, আপনারা চান, সবাই আমাদের বাচ্চাগুলো ভালো মানুষ হোক। কিন্তু এই ভালো মানুষটা করবেটাকে? আমি যদি বাচ্চাকে প্রথমেই প্রশ্নটা না শিখাই, কল্পনাটা না শিখাই, তার জন্য স্টেজ রেডি না করি, শিকার পথটা যদি বন্ধ করে দেই, তো সেক্ষেত্রে তো সে ভালো মানুষ কিভাবে হবে? এবং এতটুকু যদি মনে করি যে আমার বাচ্চাকে আমি শুধু স্কুলে পাঠালাম, মাদ্রাসায় পাঠালাম, এতটুকুই যথেষ্ট, তাহলে তো হলো না। তো এই জন্য আমি সাজেশন রাখবো, যারা কাজ করছেন, অনেকে এখানে বড়রা আছেন, তো আমরা ইনশাল্লাহ এটা খেয়াল রাখলে ভালো হয় যে এই বিষয়টা 1 থেকে 6 বছর পর্যন্ত তাদের জন্য একটা স্টেজ। এটা আমরা কেমব্রিজ ইন্টারন্যাশনালেও দেখি, ওরা EYFS নামে একটা স্টেজ রেখেছে, আর্লি ইয়ার্স ফাউন্ডেশন স্টেজ, 3 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য। আবার যখন আমি সৌদি এডুকেশন মিনিস্ট্রির ইয়াতে গেলাম, ওয়েবসাইটে গেলাম, ওদেরও দেখলাম যে 3 থেকে 6 বছরের একটা কোর্স আছে, তাও EYFS নামে। তো অথচ আমাদের দেশে এই ধরনের কোনো প্ল্যাটফর্ম বা আমাদের দেশে এইভাবে গবেষণা করে কিছু একটা তৈরি করা হয়েছে কিনা আমার জানা নেই, আমরা দেখি না এটা। বাংলায় শিশু সাহিত্যেরও অনেক লম্বা ইতিহাস আছে, এটার প্রথম যুগ আছে, দ্বিতীয় যুগ আছে, অনেকগুলো যুগ আছে। কিন্তু ইসলামী শিশু সাহিত্য রচনার ক্ষেত্রে যদি আমরা যাই, আমি মনে করি যে আমাদের এখানে আমরা সর্বোচ্চ 5টা বইয়ের নামও কেউ বলতে পারবো না, বা 5 জন লেখকের নাম দেখাতে পারবো না যারা শিশু সাহিত্য নিয়ে কাজ করেছেন। এবং বর্তমানেও যারা কাজ করছেন তাদের কাজগুলো অনেক জায়গায় সমালোচনা থেকে মুক্ত না। তো এই জন্য আসলে এই জায়গাটাকে আমাদের কাজ করা উচিত মনে করি, এটার অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। আপনি চাইলে আপনার বাচ্চাকে, ওই যে রসুল্লাহ যেমন বলেছেন, বাবা মা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানাবে, অথবা তার বাবা মার প্রভাবে সে মুমিন হবে। এখন আমরা এই সিদ্ধান্ত নিব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি মুমিন প্রজন্ম হবে নাকি নাসারা বা ইহুদি প্রজন্ম হবে, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমি বলবো যে আমাদের আরও অনেক বেশি কাজ করা উচিত। মোহতারাম ইশতিয়াক চৌধুরী হাফিজাহুল্লাহ, এটা আমি মনে করি যে অন্তত চট্টগ্রাম অঞ্চলের হিসেব যদি করি, এটা বলা যায় যে চট্টগ্রামের প্রথম দিকে রাজজিহান পাবলিকেশনসের জাহিদ ভাই আছেন, মাশাআল্লাহ। আমি অনেক বেশি মোবারকবাদ জানাই, অনেক বেশি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই কাজটা আপনারাই মনে হয় আমার জানা মতে চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো কিছু বাচ্চাদের জন্য কাজ হয়েছে। তো পশ্চিমের বিষয়গুলো আসলে যখন দেখি আমরা, আসলে এরা এত বেশি পার্থিব জগতে, এরা এত বেশি অনেক বেশি এগিয়ে যাওয়ার কারণের মধ্যে একটা বিষয় আমি এটা মনে করি যে বাচ্চাদের নিয়ে ওদের আলাদা প্ল্যান আছে। আমরা কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে প্ল্যান করি না যে আমার বাচ্চাটা কি হতে পারে, কি হবে। তো এটা আমরা যদি প্রশ্ন করি, এখানে অধিকাংশই বলবেন যে আমার বাচ্চা যেটি হবে আর কি, কিন্তু আমার কোনো প্রপার কোনো গাইডলাইনও নেই, কোনো প্ল্যানও নেই। তো আমি আশা করব যে ভবিষ্যতে এই শিশু সাহিত্যের যেই ধারা চালু হচ্ছে, এটার দ্বারা বাচ্চার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, ইমোশনাল ডেভেলপমেন্ট হবে, এবং তার সোশ্যাল ডেভেলপমেন্টও আস্তে আস্তে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রান। কিছু অগোছালো কথা বলেছি, ভুল হলে ক্ষমা করবেন, এবং বড়দের সামনে কথা বলেছি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আরো বৃহৎভাবে উম্মার জন্য আমাদেরকে কাজ করার আল্লাহ তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।